গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সুন্দর একটা শীতের সকালে তোমাদের সকলকে নিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা একদম ফ্রেশ হয়ে বাইরে চলে এলাম। ছেলেরা উঠে পড়েছে, রিজু তো ব্রাশ করছে, রায়ানকেও খেতে দিয়েছি আর আমিও 1 কাপ চা নিয়ে চলে এলাম। সকালের মিষ্টি রোদটা গায়ে লাগিয়েই আজকের দিনটা শুরু করব। আর এইদিকে তো আমার সেই সঙ্গী সাথীরাও চলে এসেছে। এরা দুজন তো সকালবেলা আমার সঙ্গে দেখা করতেই আসে। আর তোমাদেরকে আগেও বলেছি যে একটা পাখির কিন্তু পানি দেখলেই কষ্ট লাগে। আর সকাল সকাল দেখো আমার শ্বশুরমশাই একটু কাজে লেগে পড়েছে। ওই জায়গাটা ভীষণই নোংরা হয়েছিল, তাই একটু পরিষ্কার করছে। আর এদিকে তো আমি রায়ানকে পড়াতে বসিয়ে দিয়েছি, আর রিজুও পড়তে বসেছে। রিজু খাটের উপরে পড়ছে, আর রায়ানকে আমি নিচে নিয়ে পড়াতে বসিয়েছি। ওদেরকে একটু পড়িয়ে নেব, তারপরে সকালের খাওয়া দাওয়ার আয়োজন করব। রায়ানকে তো এখানে পড়াচ্ছি ঠিকই, কিন্তু ছাদের উপরে না দুমদাম আওয়াজ শুরু হয়েছে। কেন বলো তো? ওই যে হনুমান চলে এসেছে। ওদের তো আর আসার দিন রাত নেই, সবসময় লাফালাফি দাপাদাপি করতেই থাকে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আজকে ওরা পুকুরের দিকের আম গাছগুলোতেই বসে আছে। এই দেখো, সবাই দলে দলে বসে আছে। আজকে প্রচুর হনুমান এসেছে। আর জানো তো, এর মধ্যেই কিন্তু একজন রাস্তায় আজকে গাড়ির ধাক্কায় মারা গেছে। সবথেকে খারাপ লাগলো এটাই যে বাচ্চাটাকে দেখে বেশি কষ্ট হচ্ছে। মানে মাটা মারা গেছে আর বাচ্চাটা আছে। আজকে তেমন কোনো বিশেষ রান্নাবান্না ছিল না বা করিওনি, তাই তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করিনি। এটা কিন্তু বিকেলবেলা, দেখতেই পাচ্ছ রাস্তার লাইট জ্বলে গেছে। পুরোপুরি সন্ধ্যা হয়নি, মানে এখনো অন্ধকার হয়নি, দিনের আলো কিছুটা আছে। তাই শীতকাল মানেই তো ঘরের জানালাগুলো বন্ধ করে দিতে হবে। শীতকালে এই কাজগুলো কিন্তু এক্সট্রা থাকে। গরমকালে যদিও জানালা না দিলেও চলে যায়, কিন্তু শীতকালে প্রত্যেকদিন বিকাল হলেই জানালাগুলো বন্ধ করে দিতে হয়। জানালাগুলো বন্ধ করে দিয়ে আজকে বিকাল থেকেই আবার তোমাদের সঙ্গে থাকবো। কারণ সকালে বললাম রান্না বান্নাটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাই বিকালবেলার কিছু কাজ তোমাদেরকে দেখাবো। দুপুরবেলা একটু শুয়েছিলাম, সেই কম্বলগুলোও পড়ে আছে, সেগুলো একটু ভাঁজ করে জায়গায় রেখে দিই। আবার তো সেই রাত্রে শোয়া, তাই ভাঁজ করে রেখে দিই। যদি কেউ এসে পড়ে দেখতে খারাপ লাগবে, আর নিজের চোখেও তো বেশি খারাপ লাগে যে খাটের ওপরে এরকম কম্বল যদি ফেলা থাকে, আবার তার উপরে রায়ানকে পড়াবো এখানে, তাই জায়গাটাকে ফাঁকা করে ফেললাম। কম্বলটা গুছিয়ে রাখলাম এখানে। আর চলো এবার ওই দিকের জানালাগুলো দেবো। এই দেখো, বললাম না এখনো সন্ধে হয়নি, একটু দিনের আলো আছে। চারিদিকটা কেমন যেন থমথমে ভাব। শীতের ওয়েদার তো, যে যার ঘরে ঢুকে যায়, ওই জন্য বাইরে তেমন একটা লোকজনও দেখা যায় না। চলো সব জানালাগুলো তো দিয়ে নিয়েছি, এবার একটু চা বসাতে হবে। কারণ চা খেয়ে নিয়ে তারপর ওদেরকে পড়াতে বসাবো। রিজু রায়ানকে হরলিক্স দিয়ে দিয়েছি, ওরাও খেয়ে নিয়েছে। কিন্তু আজকে চায়ের সঙ্গে মনে হচ্ছিল একটু তেলে ভাজা কিছু খাই, তাই কি করলাম বলো তো, একটা পকোড়া বানিয়ে নিলাম। এটা কিসের পকোড়া, কিভাবে করলাম সেটা দেখতে হলে আমার শর্ট ভিডিওতে গিয়ে তোমাদেরকে দেখে নিতে হবে। আর পকোড়াটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমি তো তোমাদেরকে একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি, এবার ঘরে নিয়ে যাব, ছেলেদের সঙ্গে বসে খাবো। আর ঠান্ডাটাও পড়েছে ভীষণ, দেখে বুঝতেই পারছো আমি তো একেবারে চাদর মাথায় দিয়ে বসে পড়েছি। রায়ানকে কিছুটা লিখতে দিয়ে চলে এলাম এই ঘরে। ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করব, কারণ একঘেয়ে জিনিস দেখতে কিন্তু আমার ভালো লাগে না। আর শীতকালে না আমরা ডাইনিং টেবিলে বসে খাই না, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে। আর ওইদিকের বারান্দায় একটু রোদ আসে। শীতকাল মানে বুঝতেই পারছো রোদের খোঁজ, তাই রোদ্দুরের দিকেই ভাতটা নিয়ে চলে যাই। অনেক দিন হলো টেবিলের কভারটা চেঞ্জ করা হয়নি, তাই একটু কালারফুল টেবিল ক্লথ পেতে দিলাম। দেখতে তো ভালোই লাগছে, যেহেতু এখানে খাওয়া হয় না, তাই জিনিসটা এখানে ভালোই থাকবে। চলো টেবিল ক্লথটা পেতে নিয়েছি, এবার একে একে সমস্ত জিনিসগুলো রেখে দেব। কয়েকটা গ্লাসও দেখতে পাচ্ছ, মানে সবার আলাদা আলাদা গ্লাস সেখানে থাকে, সেগুলো চাপা দেওয়া থাকে। যে যারটা নিয়ে খেতে শুরু করে, তখন আর আমার অসুবিধা হয় না। কারণ যে যার জিনিসটা নিয়ে যদি জায়গায় রাখে, আমার কাজটাও কিন্তু অনেকটা সুবিধার হয়ে যায়, অনেকটা সহজও হয়ে যায়। ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, এবার ঘরটা একটু ভালো করে ঝাঁট দেবো। যদি সম্ভব হতো না রাত্রে একটু মুছেও ফেলতাম।
কিন্তু রাত হয়ে গেছে তো, তাই আজকে আর ঘরটা মুছবো না, ঝাড় দিয়েই রেখে দেবো। তাই একটু ভালো করেই ঝাড় দিচ্ছি, রান্নাঘরটাও ঝাড় দেবো। যেহেতু সন্ধে হয়ে গেছে, বাইরে তো কিছু ফেলতে পারবো না, তাই ঘরে ডাস্টবিন আছে, ওর মধ্যেই ফেলে দিয়ে দেবো। এরপরে তো রাত্রে ডিনার বানাতে হবে। আজকে ডিনারে কি করেছিলাম জানো? লুচি আর ঘুগনি। এখন তো ডিনার করব, রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে। চলো, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।